হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশাল লাইফস্টাইল ফার্নিচার। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তো আজকের টপিক হচ্ছে গ্লাস প্রোফাইল ডোর। তো এই যে আমাদের প্রোফাইল হ্যাটিজ কোম্পানির, এটা হচ্ছে আমাদের 10 ফুট লম্বা হয়। আর এটা হচ্ছে প্রোফাইলের প্লাস্টিকটা, যেটার মধ্যে গ্লাস ড্রপ হবে। আর এটা আমরা কিভাবে ইনস্টল করব, পুরো ভিডিওটাই তোমাদের সামনে আজ তুলে ধরবো। তো চলো ভিডিও শুরু করছি। আর এটা হচ্ছে আমাদের গ্লাস প্রোফাইল ডোরের যে হ্যান্ডেল, ওটা এক সাইডের প্রোফাইল, আর এটা হচ্ছে হ্যান্ডেল প্রোফাইল। এটা হচ্ছে এত আমরা ক্লিপ দিয়ে ইনস্টল করতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমরা হ্যান্ডেল, আর এর মধ্যে গ্লাস ইনস্টল হবে। এই আমাদের প্রোফাইল। এই প্রোফাইল আমরা কিভাবে প্রোফাইল দিয়ে আমরা ডোর ইনস্টল করব সেটাই দেখাবো। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হ্যাটিজ কোম্পানির প্রোফাইল। আর আমাদের লাগবে ঠিক এইভাবে আমরা করে নেব। এই যে দেখতে পাচ্ছ, প্রোফাইলের দু সাইডে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিং করে নিয়েছি। এটা হ্যান্ডেলের কাটিং করলাম। এবার এর দুই সাইডেই আমরা এইভাবে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিং করে নেব। আর এই দেখতে পাচ্ছ, এদিকটাও আমরা ঠিক এই রকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিং করে নিয়েছি, যেহেতু এটা আমাদের হ্যান্ডেল প্রোফাইল ডোর। আর আমাদের যে নিচের টপ তলার যে প্রোফাইলগুলো, সেগুলোও আমরা কাটিং করে নেব। তো প্রথমে আমরা যে সাইডের প্রোফাইলটা আছে, সেই সাইডের প্রোফাইলটা আমরা কাটিং করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ, সাইডের প্রোফাইলটাও আমরা কাটিং করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে আমাদের যে কোণা টু কোণা যেন নাশ করে এটা মেলাতে হয়, তাহলেই আমাদের পুরো পারফেক্ট জয়েন্ট আসবে। আর আমরা টপ তলার যে প্রোফাইলগুলো লাগবে, সেগুলোও আমরা নাশ কাটিং করে নেব। আমাদের মাপ অনুযায়ী আমরা প্রথমে যতগুলো প্রোফাইল লাগবে, সব প্রোফাইলগুলোই আমরা এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিং করে নেব। আর এই দেখতে পাচ্ছ, আমাদের যে টপ তলার প্রোফাইলগুলো, এইগুলোও আমরা ঠিক একটা কেটে নিলাম। আর আমাদের আর একটা মাল লাগবে, সেটাও আমরা ঠিক কাটিং করে নিচ্ছি। যেহেতু আমাদের নিচেরটা কাটিং হয়েছে, তাই একইভাবে আমরা ওপরের টপের প্রোফাইলটাও আমরা কাটিং করে নেব। এই দেখতে পাচ্ছ, ফ্রেমটা যেই হিসাবে তোমাদের তৈরি হবে, সেই হিসাবে তোমাদের দেখালাম। আর প্রথমেই তোমাদের দেখাবো আমাদের ফ্রেমের টপ তলা সাইডের প্রোফাইল আর হ্যান্ডেল প্রোফাইল সবগুলোই আমরা রেডি করে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছ, আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা সেট করে নিলাম। যেহেতু আমাদের প্রোফাইল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়েছিল, তাই দুই সাইডের প্রোফাইল নিয়ে এটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে নিলাম। আর এবার আমরা প্রোফাইলটা একবার ফেলে দেখে নেব যে আমাদের মাপ অনুযায়ী সেই সাইজ আসছে কি না। আর যেহেতু এটা প্রোফাইলটা ম্যাট ফিনিশ আছে, এটা ক্র্যাচ না হয়ে যায়, তাই আমরা একটা প্লাইয়ের টুকরোর উপর রেখে প্রোফাইলটা আমরা প্রথমে সেট করে দেখে নিচ্ছি যে আমাদের যে মাপ কিংবা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদের গ্লাস ডোরটা হয়েছে কিনা। আর এই দেখতে পাচ্ছ, ওয়েথ এবং হাইট দুটোই আমাদের পারফেক্ট ডোর হিসাবে তৈরি হয়েছে। তো একে জয়েন্ট করার জন্য যে হ্যাটিজের ক্লিপটা আছে এল অ্যাঙ্গেল, এটাও তোমাদের আমি দেখাচ্ছি। একটা পাল্লাতে 4 পিস অ্যাঙ্গেল লাগে, এবং এরতে যে নাটগুলো দিয়েছে সেগুলোও তোমাদের দেখাচ্ছি। আর এতে আমাদের একটা ক্যাটালগ দিছে, যেটা আমাদের গাইড করার জন্যে, যে আমাদের যে হোলটা করব, স্ক্রুর যে হোলটা, তো এটা আমরা কতটা মেজারমেন্ট ছড়ে করব, সেই গাইড করার জন্য এই ক্যাটালগটা আমাদের দিয়েছে। আর এই এল অ্যাঙ্গেলটা ঠিক প্রোফাইলের মধ্যে এইভাবে লেগে যাবে। আর এর যেখানে হোল করার আছে, এই হোলটা এই জায়গায় আমরা হোল করে এটা লাগাবো, এই দেখতে পাচ্ছ। আর এটা হোল করার জন্যে আমাদের 6 mm ড্রিল বিট দিয়ে এটা আমরা হোল করতে হবে। আর আমরা ঠিক এইভাবে এল অ্যাঙ্গেলটা রেখে মার্কিংটা তুলে নেব। আর এটা আমরা 6 mm ড্রিল বিট দিয়ে হোলটা করে নেব। আর এই দেখতে পাচ্ছ আমরা নাটের মেজারমেন্ট অনুযায়ী 6 mm ড্রিল বিট নিলাম। আর প্রোফাইলটা ঠিক এইভাবে আমরা ড্রিল বিট করে নেব। তো প্রোফাইলে আমরা এক সাইডে ড্রিল বিট করে নিলাম, এই দেখতে পাচ্ছ। আর আমরা যখনই ড্রিল বিট করব, আমরা জেকের ড্রিল বিট ইউজ করব। তো আমাদের যতগুলো হোল দরকার সবগুলোই আমরা
প্রথমে ড্রিল বিট করে নেব। আর এই দেখতে পাচ্ছ আমরা একটার পর একটা সবগুলোই হোল করে নিয়েছি, আর যতগুলো দরকার সবগুলোই আমরা পরের পর হোল করে নেব। আমাদের টপ টলার প্রোফাইল এবং সাইড প্রোফাইল এবং হ্যান্ডেল প্রোফাইল। আর তোমাদেরকে প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করবে না, এটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে যাতে তোমাদের বুঝতে খুব সহজ হয় এবং সুবিধে হয়। আমরা সাইড প্রোফাইল এবং হ্যান্ডেল প্রোফাইল যেটা আছে এটাতেও আমরা ঠিক এইভাবে হোল করে নেব। আর আমাদের যে এল অ্যাঙ্গেলগুলো আছে সেই এল অ্যাঙ্গেলগুলো এবার আমরা ওর সাথে যে নাট দেওয়া আছে এই নাট দিয়ে ঠিক এইভাবে আমরা এল অ্যাঙ্গেলগুলো আমরা ফিট করে নেব। আর দেখতেই পাচ্ছ আমাদের এল অ্যাঙ্গেল এর সাপোর্টে রেখে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ঠিক এইভাবে আমরা এল অ্যাঙ্গেলগুলো ফিট করে নেব। আর এল অ্যাঙ্গেলগুলো ফিট করে নেওয়ার পর আমরা একবার চেক করে নেব যে আমাদের মেজারমেন্ট অনুযায়ী হোলগুলো ঠিক পারফেক্ট হয়েছে কিনা। আর আমাদের যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো খুব সুন্দরভাবে ভিড়েছে কিনা। আর তোমরাও ঠিক এইভাবে মেজারমেন্ট করে হোলগুলো করে নিও। আর দু সাইডে যে দুটো স্ক্রু দেওয়া আছে এগুলোও তোমরা ফিক্স করে নিও। আর স্ক্রু ফিক্স করার আগে তোমাদের অবশ্যই বলবো প্রোফাইলে না ক্র্যাচ চলে আসে তোমরা ডাইরেক্ট ফ্লোরের উপরে রেখে প্রোফাইল ফিটিং করবে না, অবশ্যই তোমরা প্লাইয়ের উপরে রেখে প্রোফাইল ফিটিং করবে। আর এই দেখতে পাচ্ছ আমাদের এক সাইডের প্রোফাইল ফিটিং হয়ে গেছে। তো এটা যদি তোমাদের একটু অসুবিধার হয় তোমরা একটু ভালো করে সেট করে নিও। আর স্ক্রুর যে হোল আছে আর অ্যাঙ্গেলের যে হোল আছে এটা অবশ্যই পুরো পারফেক্ট হতে হবে, তাহলে আমাদের প্রোফাইল খুব সহজ পদ্ধতিতে পুরো দাঁড়িয়ে যাবে আর এর মধ্যে কোনো জয়েন্ট আসবে না। আর এইভাবে আমরা একটা প্রোফাইল ডোর তৈরি করে নিলাম। আর তোমরাও ঠিক একই পদ্ধতিতে এইভাবে তোমরা প্রোফাইল ডোর তৈরি করে নিতে পারবে। তো এতে আমরা যে অটো হিঞ্চিসটা লাগাবো এটা হ্যাডিজের ভিওসিএস হিঞ্চিস, যেটা হচ্ছে স্টেনলেস স্টিলের হিঞ্চিস। আর প্যাকেটটা খুলেই তোমাদের দেখাচ্ছি এই হ্যাডিজের ভিওসিএস কবজা, যেটার মধ্যে কোনো জং লাগার কোনো কারণই থাকবে না। আর এই দেখতে পাচ্ছ হ্যাডিজের ভিওসিএস কবজা। আর আমরা অটো হিঞ্চিসের বিট দিয়ে অ্যালুমিনিয়ামের ওপরে ফর্মা তৈরি করে আমরা এর কবজার যে ঘাট আছে এই ঘাটটা আমরা কাটিং করে নেব। আর অটো হিঞ্চিসের বিট অবশ্যই আমাদের 32 mm হতে হবে, কারণ 32 mm অটো হিঞ্চিসের যে পানা আছে সেই পানা দিয়েই আমরা হোলটা করে নেব। আর অ্যালুমিনিয়াম প্রোফাইলের উপর যখনই হোল করব আমরা প্রথমে ওর ফর্মা তৈরি করে নেব। ফর্মা তৈরি করে নেওয়ার পরে আমরা কিছুটা দাগ তুলে তারপরে আমরা বিট দিয়ে মেজারমেন্ট করে হোল করে নেব। কারণ ফর্মা না তৈরি করে হোল করতে গেলেই আমাদের যদি স্লিপ করে যায় তখন আমাদের প্রোফাইলে ক্র্যাচ আসতে পারে। আর তোমরাও ঠিক এইভাবে প্রোফাইলটা হোল করে নিও। আর আমাদের যতগুলো হোল করার প্রয়োজন আমরা ঠিক ততগুলোই আমরা পরের পর হোল করে নিচ্ছি। এর দেখতে পাচ্ছ আমাদের হোলগুলো হয়েছে আর কবজাগুলো আমরা সেটিং করে নিয়েছি। যেহেতু ভিডিও অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই কবজা টাইট করার যে ভিডিওটা সেটা আমি তোমাদের সামনে দেখালাম না। এইভাবে তোমরা প্রোফাইল গ্লাস ডোর তৈরি হয়ে যাওয়ার পর ক্যাবিনেটের মধ্যে তোমরা ইনস্টল করে নিতে পারবে। যেহেতু এটা অটো হিঞ্চিস তাই নর্মাল ডোর তোমরা যেভাবে ইউজ করো সেটিং করে থাকো সেইভাবে এই কবজা প্রোফাইল ডোরের মধ্যে লেগে সেইভাবে তোমরা ইনস্টল করতে পারবে। আর এটা ইনস্টল করার সময় অবশ্যই তোমরা 19/6 SS স্ক্রু দিয়ে তোমরা এটা ইনস্টল করবে। আর এই দেখতে পাচ্ছ আমাদের যতগুলো হোল আছে ততগুলো আমরা ড্রিল বিট করে স্ক্রুগুলো আমরা করে নেব, তাতে আমাদের পাল্লা খুব সহজ পদ্ধতিতে ইনস্টল হয়ে যাবে। আর তোমরাও এইভাবে ঠিক কবজা টাইট করে নিও। আর তোমাদের এবার আমি দেখাচ্ছি যে আমাদের যে প্রোফাইল ডোর আমরা ইনস্টল করলাম খুব ইজিভাবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে গ্লাস প্রোফাইল ডোর আমরা খুব সহজভাবেই এটা আমরা লাগিয়ে নিলাম। আর তোমরাও পারলে ঠিক এইভাবে ডোর ইনস্টল করে নিও আর এইভাবে প্রোফাইল সেটিং করে নিও। এবার আমাদের যে প্রোফাইল আছে তো এটা আমরা
গ্লাস লাগিয়ে তোমাদের দেখাবো কিভাবে আমাদের ওয়ার্ডরোবের গ্লাস প্রোফাইল ডোর ইনস্টল করলাম। তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো। আর এতে আমরা ফ্রুটেড গ্লাস লাগাচ্ছি, আর এই প্রোফাইলে গ্লাস লাগানোর জন্য আমরা 5mm ফ্রুটেড গ্লাস ইউজ করেছি। তো ফ্রুটেড গ্লাসটা আমরাও ঠিক এইভাবে পেছনের দুটো নাট খুলে এবং সাইডের প্রোফাইলটা খুলে আমরা নাটগুলো তারপরে আবার লাগিয়ে দিয়ে এই গ্লাস আমরা প্রোফাইল ডোর তৈরি করে নিতে পারবো। আর যারা যারা এই ভিডিওটা পুরোটাই দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই ভিডিওটাতে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা ডোর ইনস্টল করলাম, কিভাবে আমরা গ্লাস লাগালাম, এর ভিডিওটাতে পুরোটাই তোমাদের প্রসেস দেখানো হয়েছে। তো এইভাবে আমরা পুরো পাল্লাটাতেই আমরা গ্লাস ডোর ইনস্টল করে যতগুলো নাট আমরা খুলেছিলাম সবগুলোই লাগিয়ে দিলাম। আর এই দেখতে পাচ্ছ আমাদের গ্লাস প্রোফাইল ডোর পুরো রেডি হয়ে গেছে। এটা আমাদের ব্ল্যাক কালার ফ্রুটেড গ্লাস লাগানো আছে। তো এটা এবার আমরা ক্যাবিনেটের মধ্যে আমরা ইনস্টল করে নেব। আর এই প্রোফাইল ডোরে যেহেতু আমরা কবজা প্রথম থেকে লাগিয়ে রেখেছিলাম, তাই আমাদের খুব সহজ হলো। আমরা অটো হিঞ্জিস কবজাগুলো শুধু আমরা ইনস্টল করে নেব, তাতে আমাদের খুব সহজেই হয়ে যাবে। তো এইভাবে আমরা এক সাইডের প্রোফাইল ডোর ইনস্টল করে নিলাম। এবার আমরা আরেক সাইডের প্রোফাইল ডোর ইনস্টল করে তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ খুব সহজভাবে আমাদের প্রোফাইল ডোর ইনস্টল হয়ে গেছে, আর দেখতেও খুব ভালো লাগছে। আর তোমরাও ঠিক এইভাবে ইনস্টল করে নিও। তো এবার আমরা ডান সাইডে যে ডোরটা আছে এটাও আমরা ইনস্টল করে তোমাকে দেখাচ্ছি। আর ডান সাইডের প্রোফাইল ডোরটাও ঠিক আমরা এইভাবে ইনস্টল করে নেব। আর আমাদের পাল্লা কিংবা ডোর ওয়ার্ডরোবের মধ্যে আমরা ইনস্টল করে নিলাম। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে ভিডিওটিতে একটি কমেন্ট করে দিও। আর ভিডিওটির অল ভিডিও পাওয়ার জন্যে ভিডিওটি সাপোর্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অল করে নিও, যাতে আমি যত নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর দেখতেই পেলে আমরা কিভাবে পুরো সহজ পদ্ধতিতে গ্লাস প্রোফাইল ডোর ইনস্টল করলাম, পুরো প্রোফাইল ডোর তৈরি থেকে পুরো গ্লাস লাগানো পর্যন্ত। জয় হিন্দ।